বাবাকে এসএমএস করে দিলাম যে আমরা কক্সবাজারে আছি, 4 দিন শুধুই ফুর্তি। আচ্ছা, কোথায় কোথায় যাওয়া যায় বলতো মিতা? হিমছড়ি। এসএমএস করলি কেন? ফোন করে দে। তুই ফোন করে দে তোর বাসায়, বাবাকে এসএমএস করলেই হবে। ওহ, এই কয়েক মাসে যে কত অ্যাডমিশন টেস্ট দিয়েছি, এটাই লাস্ট। আল্লাহই জানে কি হবে। আচ্ছা, আমরা যদি চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই তাহলে ঢাকা ছেড়ে থাকতে পারবো? মিস করবো না আমাদের প্রাণের শহর ঢাকা, ট্রাফিক জ্যামের শহর ঢাকা? সমস্যা কি? তুই পারলে আমিও পারবো। আমি আসলে ঢাকায় থাকতে থাকতে না খুব হাঁপিয়ে উঠেছিলাম। মন চাইছিল কোথাও চলে যাই, দেশের বাইরে তো আর যাওয়া সম্ভব না। তাই বাবাকে পটিয়ে চিটাগং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে চলে আসলাম। কিন্তু তুই যে রাজি হবি আমি না কখনো বুঝি নাই। চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেলে আসলে ঢাকাকে মিস করব, কিন্তু কি কর আছে বল, আর কোথাও তো চান্স পেলাম না, এটাই লাস্ট ভরসা। অ্যাডমিশন টেস্ট তো শেষ, এবার প্ল্যান কি বলেন শুনি। এই যে কক্সবাজার এলাম। আমি অবশ্য কখনো সমুদ্র সৈকতে আসিনি, বাট এবার খুব ঘুরবো। আমি প্ল্যান করেছি হিমছড়ি অথবা ইনানি বিচে যাব। আচ্ছা, সেন্ট মার্টিন গেলে কেমন হয় রে? না, একটু বেশি বেশি হয়ে যায় না? দেখ সামিয়া, আমাদের গার্ডিয়ানসরা আমাদেরকে বিশ্বাস করে, আর তাই আমাদেরকে একা ঘুরতে আসার পারমিশন দিয়েছে। আমাদের কখনোই এরকম কোনো কিছু করাই ঠিক হবে না যাতে তাদের বিশ্বাসটা নষ্ট হয়। আর আমরা 4 দিনই কক্সবাজারে থাকবো বলেই এসেছি। অন্য কোথাও চলে গেলে এটা ওনারা জানতে পারলে খুব রাগ করবেন। শোনো, একটু বেশি বেশি গার্জেনগিরি হয়ে গেল না? আর আমরা একা কোথায়? এই যে তুই আর আমি মিলে 2 জন, নাকি তোর বয়ফ্রেন্ডকেও আসতে বলবো? দে তোর ফোনটা দে, তোর বাবাকে ফোন করে জিজ্ঞেস করে নি। থাক, বুঝতে পেরেছি যে আপনার
এই মুহূর্তে আমার সঙ্গে যদি তুই না যাস তাহলে আমি একাই চলে যাব। আমি কিন্তু চলে যাচ্ছি। এই যে হিমেল, এই হিমেল, যাবো তো, আমি যাবো। এরকম একটা উঁচু নিচু রাস্তায় এত তাড়াহুড়ো করে কেন নামছিলেন? খুব সাহস আপনার। এখন তো পড়ে যাচ্ছিলেন, আমি যদি না ধরতাম তাহলে কি হতো? আমি জানি তো আপনি আমাকে বাঁচাবেন, তাই ইচ্ছে করে তাড়াহুড়া করছিলাম। হ্যালো, আপনি কি করে জানতেন যে আমি আপনাকে জন্টি রোসের মতো ঠাস করে ক্যাচ করে ফেলবো? শোনেন, মেয়েদের চারটা চোখ, বুঝছেন? আর আমি সে কখন থেকে খেয়াল করছি আপনি আমাকে ফলো করছেন। এবার ছাড়ুন। এখন যদি আপনাকে ছেড়ে দিই তাহলে আপনি পড়ে যাবেন। বাই দ্য ওয়ে, আমি হিমেল। আমি সামিয়া। সামিয়া, আপনার বান্ধবীকে তো দেখছি না। ও আচ্ছা, আমি তো আন্দাজে বলেছিলাম, বাট এখন তো দেখছি আপনি আসলে আমাকে ফলো করছিলেন। আদারওয়াইজ আপনি কি করে জানলেন যে আমার সাথে কে আছে? অপরিচিত একটা ছেলের সঙ্গে খুব সাহস নিয়ে কথা বলছেন দেখছি। আপনার বন্ধু, রাইট? হ্যাঁ, আপনার বন্ধুই তো, ওই যে ছাতা নিচে বসে আছে। হ্যালো, আপনি শুধু বলছেন যে আমি আপনাকে ফলো করছি। নো, আপনিও আমাকে ফলো করছিলেন, এই যে এখন প্রমাণ হলো। শোনেন, এখানে আশেপাশে যত সভ্য লোক আছে ওদের মাঝে আপনাকে একটু খ্যাত মনে হয়েছিল, এই জন্য আপনাকে একটু দেখেছিল। এক্সকিউজ মি। এনিওয়েজ, চা খাবেন না কফি খাবেন? আপনার সাথে আমার এমন কোনো পরিচয় হয়নি যে আমি আপনার সাথে কিছু খেতে যাব। ওয়েল, চলুন সামনে কোনো কফি শপে যাই, যেতে যেতে অ্যাটলিস্ট পরিচয়টা হয়ে যেতে পারে। সেটা করা যেতে পারে। চলুন, সাবধান। আপনি কি সত্যি সত্যি আমাকে ফলো করছিলেন? এত খুশি হওয়ার কিছু নেই, ওকে? বাট আমি আপনার কোথাও দেখেছি। কই দেখেছি আসলে সেটা মনে করতে পারছি না। বাই দ্য ওয়ে, আপনিও কিন্তু আমাকে ফলো করছিলেন। আপনার সঙ্গে আমার কোথাও দেখা হয়নি, কারণ কোথাও দেখা হলে আমার ঠিকই মনে থাকতো। কজ সুন্দরী মেয়েদেরকে আমি মনে রাখি। তাই বুঝি? আচ্ছা, আপনি কোথায় থাকেন? চিটং, কক্সবাজার? আমি ঢাকায় থাকি। চিটাং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য এসেছিলাম, আর এখন ফ্রেন্ডদের সাথে এখানে বেড়াচ্ছি। ওয়াও, আমারও কিন্তু আপনার মতোই অবস্থা। আমার এক বন্ধু চিটং ইউনিভার্সিটিতে পড়ে, ওর কাছে আমি এসেছিলাম, দুদিন ওর কাছে বেরিয়েছি, তারপর ওকে নিয়ে আমি কক্সবাজার এসেছি। কিন্তু এখানে আমি এক ধরনের বন্দি জীবন পার করছিলাম, আজকে জোর করে ওকে এখানে নিয়ে এসেছি। আপনারা ঢাকায় কবে ফিরছেন? 3-4 দিন পর। রিয়েলি? ওয়াও, আপনার সঙ্গে তো আমার অনেক মিল। আমি আসলে 3-4 দিন পর ঢাকা যাচ্ছি, চিমটি। ইটস ওকে। কি মজা না? মানে বুঝলাম না, এখানে মজার কি হলো? আরে মজা না, আমরা একসঙ্গে ফিরছি। ইয়েস, চল ফির। হাই ইমেল। আমাকে একা ফেলে কই যাচ্ছিস? আর উনিকে? মিঠু, চিনতে পেরেছিস তাহলে? ঠিক কতদিন আগে হারিয়ে যাওয়া তোর পুরাতন ফ্রেন্ড চিনতে পারলি তাহলে?
আমাকে একা ফেলে কই যাচ্ছিলি? তার আগে তোকে পরিচয় করে দিচ্ছি, সামিয়া, হাই। মিঠু, ওকে। আমার চিটংয়ের বন্ধু। ইনফ্যাক্ট আমার সঙ্গে ওর এখানেই পরিচয় হয়েছে, এখন আমরা কফি খেতে যাচ্ছি। হ্যালো, আমি মিঠু। আমি সামিয়া। দোস্ত, এতদিনের পরিচিত বন্ধু আমি, তোর একদিন 2 টাকার বাদামও খাওয়ালি না। আর আজকে কফি খাতে নিয়ে যাচ্ছিস, কারণটা কি? মিথ্যে কথা বলছে। ইয়ে, সামি আপু, আপনার সাথে কেউ নাই? আহ, হ্যাঁ আছে, আমার ফ্রেন্ড আছে, ফোন করছি ওকে, দাঁড়ান। আমরা আমরা যাই। চল, অন্তত তোর টাকায় ফ্রি ফ্রি কফি খাওয়া যাক, চল। কি সুন্দর পরিবেশ, মানে হঠাৎ করে বেড়াতে এসে আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে। আপনার কেমন লাগছে? না মানে ইয়ে, আপনাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? এর আগে এসেছেন এখানে? না, এবারই প্রথম। ঢাকার বাইরে আসলে খুব একটা যাওয়া হয় না আমাদের। আপনি বুঝি খুব আসেন? আরে না, ও তো কোথাও বের হয় না, ক্যাম্পাস ছাড়া ও কোথাও যায় না, কোথাও না। চিটাগং ইউনিভার্সিটি ক্যাম্পাস এত সুন্দর যা কোথাও যেতে ইচ্ছে করে না। ঠিক বলেছেন, হ্যাঁ, একেবারে একেবারে ঠিক কথা বলছেন উনি, একদম একদম ঠিক বলেছেন। আমি না আসলে খুব একটা বার হই না ওই ক্লাস ছাড়া। তাছাড়া মানে এডুকেশন, মানে পড়াশোনা বিষয়টাকে আমি জীবনে খুব 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 সিরিয়াসলি নিয়েছি। না, ভালো হয়েছে, মানে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো হয়েছে। মানে আপনারা যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান তাহলে কিন্তু মিঠুর জন্য অনেক ভালো হবে। ও তো পড়াশোনা নিয়ে অনেক চাপ, অনেক চাপ। আপনারা একটু একটু সময় দেবেন, গল্প করবেন, ওর মাথাটা আরও খুলে যাবে। আসলে লেট হয়ে যাচ্ছে, আমরা এখন উঠবো। ও, আপনারা কোথায় উঠেছেন? হোটেল সাইমন। হোটেল সাইমন? আমরা তো হোটেল সাইমনে উঠেছি। আমার কাছে না পুরো বিষয়টা মনে হচ্ছে একটা ফিল্মের গল্প। এরপরে সিকোয়েন্সে দেখবেন আমরা আমরা হোটেলের লবিতে বসে গল্প করব, তাই না? তাই না? তাই না? ভালোই হলো, কিন্তু ভালোই হলো। আপনারা আমরা একই হোটেলে একটা কাজ করতে পারি, কাল সকালে আমরা একসঙ্গে বের হতে পারি। আমি শুনেছি এখানে একটা পাহাড় আছে, যে পাহাড়ের চূড়ায় উঠে পুরো সমুদ্রটা একবারে দেখা যায়। যাবেন? ওয়াও, দারুণ হবে তাহলে। যাবেন না আপনি? যাবেন না? যাবেন না? যাবেন না? মানে খুব 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 ভালো লাগবে আপনার। মানে আমিও শুনেছি, আমি কখনো যাইনি। সবাই মিলে একসাথে গেলে না খুব ভালো লাগবে। যাবেন না? একবার তো বললো যাবে। না মানে কনফার্ম হওয়ার জন্য বললাম যে একসাথেই যাচ্ছি কেন সবাই। এখানে আসতে এত কষ্ট হবে যেন জীবনে আসতাম না। শোনো, আর একটু কষ্ট করে উপরে ওঠো। এই পাহাড়ের চূড়ায় উঠলে ওখান থেকে সমুদ্র সৈকত পুরোটা একবারে দেখা যাবে, অনেক ভালো লাগবে। সরি সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেললাম। আসছে ঢং করতে, একটু পরে তো ঠিকই ইনি বিনি তুমি করে বলতে, কি তাই না?
ইউ আর রাইট, বাট তুমি আমাকে তুমি করে বলছো কেন? আমি তো সিনিয়র। কি না আমার সিনিয়র, হবে তো মাত্র 3-4 বছরের বড়। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওরা আমাদের সাথে আসলো না কেন? ফরগেট ইট, থাকতে দাও ওদের মতো করে, ওরাও তো বিচেই আছে, চলে আসবে সময় হলে। চলো যাই। চল। সমুদ্র কেমন দিন দিন দূরে চলে যাচ্ছে না? হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। পানি খাও। থ্যাংক ইউ। কি কি ভাবছেন? না মানে আপনাকে ভাবছি। আমাকে? হ্যাঁ, আমি আপনাকে এতদিন খুঁজে পেলাম না কেন? এই ক্লাসে খুঁজেছি, লাইব্রেরিতে পড়তে পড়তে খুঁজেছি, অ্যাসাইনমেন্ট লেখার সময় খুঁজেছি, ক্যাম্পাসে এতদিনও তোমার সাথে আমার দেখা হলো না কেন? মানে কি? আপনি আমাকে কেন খুঁজবেন? আপনি তো আমাকে চিনতেনই না। গতকালই তো আমাদের পরিচয় হলো। গতকালই পরিচয় হলো ঠিক আছে, কিন্তু আমি সারা জীবন ধরে শুধুমাত্র তোমাকে তোমাকে তোমাকেই খুঁজছিলাম। গতকাল তোমাকে দেখে এই কথা আমার মনে হচ্ছে। কি বললেন? তুমি? হ্যাঁ। ওকে, এরপর নিশ্চয়ই আপনি আমাকে প্রেম নিবেদন করবেন। না মানে তুমি করে বললে যদি প্রেম নিবেদন করা যায় তাহলে তো করতেই পারি। তা করা যায়, তবে প্রেম করব কিনা সেটা ইউনিতে চান্স পাওয়ার পরেই চিন্তা করব। বাট আপনি চাইলে, তুমি চাইলে আমাকে এখন থেকে প্রপোজ করে রাখতে পারো। আমরা কি আরো কিছুক্ষণ বসবো এখানে? না এত সুন্দর জায়গা, মানে এই সুন্দর জায়গা ছেড়ে কোথায় যাবো? আরে! আমার পছন্দ ওঠে না। ওয়াও, কি সুন্দর সমুদ্র। তাহলে দেখো দেখো দেখো। বেশি কর্নারে যেও না, পড়ে যাবে। তাহলে তুমি আমার অনেক কাছাকাছি থাকো, আমি পড়ে যেতে নিলে তুমি ধরে ফেলবে। পরে যে দুজনে পড়ে যাই। বাট কি সব কথা বলো তুমি? আচ্ছা শোনো, তুমি কিছু খেতে চাও? তাহলে আমি এই নিচে একটা দোকান আছে, ওখান থেকে কিছু নিয়ে আসতে পারি। একেবারে যুদ্ধ জয় করে এসেছি। বেটা এই জুসের দাম 3 ডবল চেয়েছিল, আমি ফাটাফাটি করে ঝগড়া করে আসল দাম দিয়ে তারপর কিনে নিয়ে এসেছি। আচ্ছা, এর আগে আমি তোমাকে কোথাও দেখেছি? হ্যাঁ দেখেছো তো, কালই তো তোমার সঙ্গে আমার পাহাড়ের নিচে দেখা হলো, ভুলে গেছো? ও, মজা করো না, আমি তোমাকে কোথাও ঢাকায় দেখেছি। ঢাকায়?
আমার তো কোনো যমজ ভাই নাই। আচ্ছা এই যে নাও, জুস নাও। আরে ধরো তো, চলো ওই জায়গায় বসি। এসো এসো এসো। আসলে কি অদ্ভুত তাই না? দুদিন আগেও আমরা একজন আরেকজনকে চিনি, অথচ এখন কত কাছাকাছি, কত পাশাপাশি, মনে হচ্ছে এখানেই ঘর বেরোবে। জি না জনা, এইখানে ঘর বাঁধার কোনো ইচ্ছাই আমার নাই। তবে জায়গাটা অদ্ভুত সুন্দর। অবশ্যই অদ্ভুত সুন্দর। আচ্ছা তুমি তোমার এই নাম্বারটা দাও, আমি তোমাকে মাঝে মধ্যে মিস কল দেবো। মিস কল? হ্যাঁ নাম্বারটা দাও। হ্যাঁ সেই ভালো, মিস কলই দিই। একটা কাজ করবা, প্রতিদিন 20টা, কম পক্ষে 20টা মিস কল দিবা, ঠিক আছে? আরে বাবা আমি সেভাবে বলিনি, তাহলে কিভাবে বলেছেন? আমি বলতে চেয়েছি যে তুমি নাম্বারটা দাও, আমি তোমাকে কল দেবো, তোমার সাথে আমি কথা বলবো। এই ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ একটা কথা বলো তো, বলো। তুমি কি আসলে এরকম বোকা শোকা নাকি ভান করো? ভান করি? বোকা ঘর? আচ্ছা আমি তোমাকে বলেছি আমি তোমাকে খুঁজছিলাম, আমি তোমাকে পছন্দ করি, এবং একটু আগে বলেছি আমরা এইখানে ঘর বাঁধবো। আমি মোটেও বোকাশোকা হওয়ার ভান করি না, আমি একটা সহজ সরল মানুষ, একদম সহজ সরল মানুষ। তুমি আমাকে বুঝতে ভুল করো। আচ্ছা বুঝতে পারলাম। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর পাথর পাথর, আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। কি তোমার ভালো লাগলো? অসম্ভব সুন্দর। তুমি এত ভালো আবৃত্তি করো ধারণা করিনি। শক্তি আমার উস্তাদ, শক্তি চট্টোপাধ্যায়, তার কবিতা। সব মুখস্থ করে বসে আছো। না ঠিক তা না, যতটুকু জানা থাকলে তোমার মতো সুন্দরী মেয়েকে পটানো যায় ঠিক ততটুকু। আমাকে পটানো তো সহজ, আমাকে ভালোবাসা সহজ। সহজ কাজটাই মাঝে মাঝে কঠিন হয়ে যায়। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? কমিটমেন্টে আমার ভীষণ ভয়, তাই কখনো ভালোবাসা হয়ে ওঠেনি। জীবনে মাঝে মাঝে শৃঙ্খল, কমিটমেন্ট এগুলো প্রয়োজন আছে। হ্যাঁ, গতকাল থেকে সেটা উপলব্ধি করছি। এবার কাউকে ভালোবেসে ফেলবো। সামিয়া, মিঠুকে তো কেমন লাগলো রে? একটু ক্যাবলা ক্যাবলা টাইপ, বাট ছেলেটা মনে হয় ভালোই। আমার কি মনে হয় জানিস, ও না আমাকে পছন্দ করেছে। কি সব ঘর বাঁধাবাধি কথা বলছিল। ওরে বাবা, ক্যাবলা মনে হলে কি হবে? ঘর বাঁধা স্বপ্ন তো ঠিকই দেখে ফেলেছে। যে ঘর বাঁধতে চায় সে ঘর বাঁধতে কি তুমি রাজি হয়েছো? সামিয়া তুইও না বেশি বেশি। আচ্ছা তুই তোর কথা বল, হিমেলকে তোর কেমন লাগলো? এখনো জানি না, তবে ভালোই লেগেছে। ছেলেটা মজার আছে। তবে জানিস, আমার না কেন যেন মনে হয় আমি হিমেলকে কোথাও দেখেছি, বাট মনে আসছে না। পূর্ব জন্মে সেখানে তোদের মিলন হয়নি তো, তাই এই দুনিয়াতে আবার তোদের দেখা হয়েছে। তোর না খালি ফাজলাম। হ্যাঁ ফাজলাম ওই তো, কোথা থেকে দুই ছেলের সাথে পরিচয় হলো, তাদের সাথে ঘোরাফেরাও করলাম, আবার এখন দেখ ভালো লাগা না লাগা নিয়ে কথাও বলছি। সব কিছুই আসলে ন্যাচারাল।
চারপাশে এই প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড়, এই সমস্ত কিছুর জন্যই আসলে এটা হয়েছে জানিস। আচ্ছা তুইই বল, ধর ঢাকায় যদি উটকো একটা ছেলে এসে আমাদের সঙ্গে কথা বলতে চাইতো, আমরা কি কোনোদিন তার সঙ্গে কথা বলতাম? পাত্তাই দিতাম না। সেটাই। আমার কি মনে হয় জানিস, এই সমস্ত কিছুই আসলে একটা ঘোর। ঢাকায় গেলে দেখবি দুদিনেই সব নাই, তখন আরও এইসব ভেবে নিজেদের কাছেই লজ্জা লাগবে। আর মাত্র 2টা দিন, আর তুই আর আমি কতক্ষণ একসাথে ঘুরবো? বোর হয়ে যেতাম। তাছাড়া ওরা কিন্তু সঙ্গী হিসেবে ভালোই, বেশ মজার। আর আমি মনে হয় হিমেলকে একটু একটু পছন্দ করি। দেখি ঢাকায় গিয়ে যদি ইচ্ছে হয় যোগাযোগ করব, তাহলে টাটা বাই বাই। তুই না সামিয়া, চল এবার ঘুমাই, অনেক হয়েছে সারাদিন হাঁটাহাঁটি, আসলে ফান লাভিং হয়েছে, এবার চল ঘুমাই। কিছু না, সমুদ্রের গর্জন শুনছি। তোর সাথে একটা সিরিয়াসলি কথা আছে। সিরিয়াস কথা? বলে ফেল। দোস্ত, তোর ভাবিকে কেমন লেগেছে? খুব সুন্দর না? খুব সুন্দর। ভাবি? হ্যাঁ, তোর ভাবি। কে আমার ভাবি? ও ইয়ে, না মানে আমি ওই ইয়ে বিতার কথা বলছিলাম। মিতা? ছি 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 ছি, এই তোর রুচি? মিতা আমার ভাবি? আমি ভাবতে পারছি না। এই যে মানে তা ভুল হয়ে গেল তো, আমি তো ভাবলাম তোর খুব পছন্দ হবে। না, ভাবি হিসাবে মিতাকে আমার একদম পছন্দ হচ্ছে না। তবে তোর বউ হিসাবে আমার মিতাকে খুবই পছন্দ হয়েছে। বলিস কি? বাঁচালি আমাকে। হ্যাঁ, এই তোর কনফিডেন্স প্রেমের ব্যাপারে। এই সাহস নিয়ে তুই প্রেম করবি? আরে বন্ধু, প্রেম হচ্ছে অন্য জিনিস। প্রেমের ব্যাপারে সাহসটাই আসল। কে কি বললো, কে কি মনে করলো, বাবা মা মানলো কিনা, সেগুলো বিষয় না। বিষয় হচ্ছে তোর পছন্দ হয়েছে কাউকে, ব্যাস। আমি জানতাম যে তোর পছন্দ হবে। হ্যাঁ ঠিক আছে। দোস্ত, সামিয়াকেও যে তোর খুব পছন্দ হচ্ছে এটা কিন্তু আমি বুঝছি। হ্যাঁ, পছন্দ হয়েছে। দোস্ত, আমি একটা জিনিস ভাবছি, ঢাকায় গিয়ে কিছুদিন সামিয়ার সঙ্গে মিশবো। মিশতে মিশতে একদিন ওকে ফর্মালি আমি প্রপোজাল দিয়ে দিব। তুই যদি প্রপোজ করবি আমাকে ফোন করে জানাবি, একই দিনে আমিও মিতাকে প্রপোজ করবো। তুইও দিবি? ঠিক হবে না? কি করে গেল? কি আশ্চর্য অভদ্র কথাকার! মেয়েদেরকে দেখলে গায়ে ধাক্কা দেন না? না প্লিজ, আমি ইচ্ছে করে, আপনি দেখেন আমার জুতার কথা বলবেন না, আপনি ইচ্ছে করে করেছেন এটা। না না না, আমার জুতার ফিতাটা খুলে গেছে। আমার খুব ভালো করে জানা আছে, ঠিক আছে? না না, ইচ্ছে করে এরকম করে। না না না, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি লোক ডাকবো। তোমার এত বড় সাহস! গত 2 বছর ধরে তুমি আমাকে ফলো করছো। এই কি হয়েছে তুমি? তোমাকে আমি চিনতে পারবো না? 2 দিন লেট হয়ে গেছে, কিন্তু ঠিকই আমি তোমাকে চিনেছি। অভদ্র, অসভ্য, ছোট লোক কোথাকার। আমি কি হয়েছে তোমার? তোমার মাথাটা ঠিক আছে তো? মাথা ভালো হয়ে গেছে, এতদিন খারাপ ছিল। ছি ছি ছি, হে এরকম একটা পারভার্ট ছেলে তাল্লা করে গেছিলাম আমি।
আর শোনো, তুমি কি ভেবেছো তোমার এই কুচির চেহারা আমি ভুলে যাবো? না, আমার ঠিকই মনে পড়ে গেছে, আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি একটু শান্ত হও। তুমি কি কফি খাবে? তুমি বিষ খাও। এই বলো, গত 2 বছর তুমি আমাকে কোথায় কোথায় ফলো করেছো? দেখো, তুমি আমাকে বিষয়টা খুলে বলো, আমার কিন্তু একটু একটু করে মেজাজ খারাপ হচ্ছে। কেন ভুলে গেছো? রাস্তাঘাটে মার্কেটে মেয়েদের ধাক্কা দেওয়া হচ্ছে তোমার অভ্যাস। আমাকে দিন মার্কেটে তুমি ধাক্কা মেরেছিলে। ও, তুমি 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 সেই মেয়ে। আমি কি করে তোমাকে ভুলে গেলাম? আমার বন্ধুরা বলে সবসময় যে আমার নাকি ব্রেন অনেক শার্প, আমি নাকি অনেক কিছু মনে রাখতে পারি, কিন্তু ওরা যে এত মিথ্যে কথা বলে আজকে তার প্রমাণ হলো। আর তা না হলে তোমার মতো একটা পাগল, একটা উন্মাদ মেয়েকে আমি কি করে ভুলে গেলাম? ভুলে তো যাবাই, রাস্তাঘাটে মার্কেটে তো শুধু মেয়েদেরকে ধাক্কা দিয়ে বেড়াও, চেহারার দিকে তাকাও যে মনে থাকবে। কিন্তু আমার সংস্কৃতি অনেক ভালো, তাই তোমাকে চিন্তা আমি দেরি করে ফেলিনি। শোনো, তোমাকে ধাক্কা দেওয়ার মতো একটা যদি সদুত্তর তুমি আমাকে দিতে পারো তাহলে তোমাকে মাফ করে দেবো আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করার জন্য। কারণ জানো না মেয়েদের কি মনে করো তুমি? ফুড, এই খাবার। এই চুপ চুপ, একদম মুখ সামলে কথা বলবে তুমি। ভাগ্যিস যে তোমাকে ঢাকার অ্যাড্রেস, মোবাইল নাম্বার কিছুই দিয়ে দিই। এই, আমি তোমার কাছ থেকে মোবাইল নাম্বার, বাসার অ্যাড্রেস চেয়েছি? কোনো ফালতু মেয়ের আমি মোবাইল নাম্বার রাখি না। এই শোনো, তোমাকে না আমি শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। আর যদি কোনোদিন আমার সাথে উল্টাপাল্টা কিছু করো, আমি যদি তোমাকে জেলের ভাত না খাওয়াই, তাহলে আমার নাম সামিয়া না। তোমার নাম চেঞ্জ করতেই হবে। তোমার যদি কিছু করার থাকে বেশি ফটফট করো না, গিয়ে করো, গিয়ে যাও 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 যাও। ওকে ফাইন, যাচ্ছি। আমি তোমাকে দেখে দেব। দেখে নেবো, পারলে দেখিও। কি ফালতু। জাগতিক নিয়মেই মানুষের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে, আবার ঘৃণাও থাকবে। আমাদের এগুলো ম্যানেজ করে চলতে হবে। কিন্তু আজকে তোমাদের মধ্যে যা হলো, সেটা আরো 2 দিন আগে হলে ভালো হতো। ছি, এই হাত দিয়ে আবার আমার হাত ধরেছে। ইয়াক। ইয়াক তো আমার বলা উচিত। এই হাত দিয়ে তোমাকে সেদিন বাঁচিয়েছিলাম আমি, পাহাড়ের উপর থেকে পড়ে গেলেই ভালো হতো, কোমরটা ভাঙলেই ভালো হতো। উফ, প্লিজ তোমরা এবার থামো। কেউ তো কারো কোনো কথাই শুনছো না। আগে বোঝো ব্যাপারটা আসলে কি হয়েছিল। আমার মনে হচ্ছে ডেফিনেটলি এখানে কোনো একটা ভুল আছে। মাথা ঠান্ডা করে ঠিক মতো ভেবে দেখো যে ওই দিন আসলে কি হয়েছিল। মিতা একদম ঠিক কথা বলেছে। মিতা আসলেই অনেক বুদ্ধিমান। আমরা কিন্তু আসলে জানি না যে কি হয়েছিল সেদিন তোমাদের মধ্যে। ওয়েল, আমি বলছি, আমি সেদিন মার্কেটে গিয়েছিলাম একটা জিন্সের প্যান্ট কিনতে। আর অমনি আমাকে দেখে তার ইচ্ছে হলো আর ধাক্কা দিল। মিতা, আমার কথার মাঝখানে যদি কেউ কথা বলে তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। মিঠু, বানিয়ে বানিয়ে গল্প বলবে, আর এই গল্প আমি শুনতে এখানে আসিনি। তোমরা অনুরোধ করেছো তাই আমি এখানে এসেছি। ইনফ্যাক্ট এখন আমার থানায় থাকা উচিত ছিল। আরে না, তোর তো থানায় না, তোর আসলে পাগলা কারোতে যাওয়া উচিত ছিল। এই মিঠু, খবর নেই তো কক্সবাজার কোনো পাগলা কারো আছে নাকি? এই এই নিজের চেহারা দেখেছিস আয়নাতে ঠিক মতো? জঙ্গলি কোথাকার। এই তোর তো জঙ্গলে থাকা উচিত ছিল, এই কক্সবাজারে কি করিস? হ্যাঁ, আর তুই এখানে কি করিস? আরে তোর তো যমুনা ব্রিজ পার হয়ে ওই পাবনাতে থাকার উচিত ছিল। তুই মেঘনা ব্রিজ ক্রস করে কক্সবাজার চিটং এইসব জায়গায় আসছিস কেন? তুই এই ওখানে থাকলে পরে তোর আর পাগলামিটা আমার সহ্য করতে হতো না। তোকে তোকে আমি দেখে নেবো, ঠিক আছে? ঢাকায় যাইনি, তোর হাত পা যদি আমি না ভাঙছি। দেখে নিস দেখে নিস, আমি একটা ছবি পাঠিয়ে দেবো নি, পাসপোর্ট সাইজের ছবি। হাত পা ভাঙবে? হাত পা তো সহজ জিনিস। ফাজিল কোথাকার। মিতা মানে মানে তোমার সাথে কি আমার কখনো কোনো শপিং কমপ্লেক্স, কোনো প্লাজা, কোনো রাস্তাঘাট, কোনো বাজার কোথাও কখনো দেখা হচ্ছে? তোমার কি মনে পড়ে? আই গেস হয়েছিল। হয়েছিল হয়েছিল। আমি না জীবনে কখনো কোনোদিন কোনো শপিং কমপ্লেক্স, কোনো বাজার, কোনো মাছ কিনতেও যাইনি, কোনো আম কিনতেও যাইনি কোনোদিন। প্লিজ, তুমি সব কি বলতেছো? বোকা, তুমি সত্যি অনেক বোকা। তো বোকা, কিন্তু আমি আসলে কিন্তু কখনো কোনো শপিং কমপ্লেক্স যাইনি। মানে তুমি একটু ভালো করে মনে করে দেখো যে আসলে কি দেখা হয়েছে। আইসিএনজি
গিয়ে। অবুঝলো, আমি আগে এসেছি এখানে, তো আমি আগে উঠবো। এই বেয়াদব মেয়ে, সিনজি কি তোমার বাবার? এই বাপ তুলে কথা বলো না তুমি। এই শোনো, তোমাদেরকে অনেক সুযোগ দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ঝগড়া হচ্ছে হোক, পরে সব ঠিক হয়ে যাবে। এখন ঝগড়াটাকে তোমরা যেখানে নিয়ে যাচ্ছ, মনে হচ্ছে ঢাকায় গিয়ে দুই ফ্যামিলির মধ্যে চিরশত্রুতা শুরু করবা। সামিয়া, তুই এখন একটু চুপ কর প্লিজ, তোর কথা অনেক শুনেছি। আচ্ছা হিমেল, তুমি বলো তো ওই দিন আসলে কি হয়েছিল? মানে তুমি কি ইচ্ছে করে সামিয়াকে ধাক্কা দিয়েছিলে? থ্যাংক গড, অ্যাটলিস্ট মিতা তুমি বিষয়টা জানতে চেয়েছো। আমি তো এই বিষয়টা বলতেই পারছিলাম না। আমি এখন বলবো, এবং আমি সত্যি করে বলবো। তবে আমার একটা শর্ত আছে, আমার বলার মাঝখানে কেউ যেন কোনো কথা না বলে। ঠিক আছে, তাহলে বলছি। সেদিন আমি মার্কেটে গিয়েছিলাম একটা জিন্স প্যান্ট কিনতে। তো আমি মার্কেটে হাঁটছি, হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে আমার জুতার ফিতাটা খোলা। আমি নুয়ে জুতার ফিতাটা লাগাচ্ছিলাম, হঠাৎ করে পিঠের মধ্যে দেখি কে একটা থাপ্পড় দিয়েছে। আমি ঘুরে তাকিয়ে দেখি আমার এক পুরনো বন্ধু, অনেকদিন পর দেখা হয়েছে। তার সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে তার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়েছি। মোবাইল নাম্বার নিয়ে যখন আমি হাঁটা শুরু করেছি, তখন খেয়াল নেই যে আমার জুতার ফিতা খোলা। কিছু দূর যেতেই আমার এক পায়ের সঙ্গে আরেক পা বেঁধে আমি পড়ে যাই, এবং পড়ে যাই হচ্ছে এই মানুষটার উপরে। এই হচ্ছে আমার ঘটনা। সেদিন আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমি আমার জুতার ফিতা পর্যন্ত দেখিয়েছি যে এটা খোলা ছিল, কিন্তু বোঝেনি। সে ইচ্ছা মতো আমাকে গালাগাল করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি ব্যাপারটা ভুলে গেছিলাম। এখানে যখন ওর সঙ্গে দেখা হয়েছে আমার কিন্তু একদম মনে নেই। কিন্তু আবার আবার সে কথাটা তুললো, আবার আমাকে বকাঝকা করছে, আবার আমাকে অপমান করছে। তাহলে দেখবি মানে আমার জুতার ফিতাটা খুলে রাখি, যদি একটা ধাক্কা লাগে তো তাহলে তো এইভাবে ফেল হয়ে যাবে, তাই না? সৌন্দর্য সৌন্দর্য। আই এম সরি, সত্যি আই এম সরি তোমাকে তোমাকে কষ্ট দেয়। বাট তুমি বিশ্বাস করো, আমি একটু মিথ্যে বলিনি। যা বলেছি সব সত্য। মানে এই দুদিনে নিশ্চয়ই তোমার এতটুকু বোঝা উচিত যে আমি মানুষটা খারাপ না।